না, আমি প্রস্তাব দিয়েছি, এটা আমার কাজ। আল্লাহ কোরআনে বলেছেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করে পৌঁছায় দেওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি করবা না, ঠিক আছে? মানে আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথা থেকে কার কথা উত্তম হতে পারে? যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। এটা হলো, তাহলে আল্লাহর দিকে ডাক দেওয়া হলো আমার ইমানি দায়িত্ব। হ্যাঁ, মাওয়াইজাতিল হাসানা ওয়াল হিকমা উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতা ওয়াল মাওয়াইজাতিল হাসানা, আল্লাহর দিকে ডাকা উত্তম যুক্তি এবং হিকমত সহকারে। তাহলে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকবো। আমি সরকারকে বলেছি, ইন্টারিমকে বলেছি, ডক্টর ইউনূসের গভর্নমেন্টকে বলেছি যে চলমান ব্যবস্থা বাদ দিতে হবে। আমি হানা ভোটের প্রস্তাব করেছি, আল্লাহর বিধানের পক্ষে হানা ভোটের আয়োজন করেন, ওরা করেন না, আমার কোনোটাই নেয় নাই। এখন নেয় নাই, আমি তো জোর করতে পারি না, তাই না? এখন আমি জাতির কাছে প্রস্তাব দেব, আমি সভা সমাবেশ, মিটিংস, এটার মাধ্যমে বই পুস্তক পত্রিকা হ্যান্ডবিল ইত্যাদির মাধ্যমে আমি পুরো জাতির কাছে প্রস্তাব দিব আমার প্রস্তাবিত তাওহীদ ভিত্তিক আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা এখন জাতির কাছে বলার মতো পরিবেশ আমাকে দিতে হবে। এটা আবার আমার ন্যায়সঙ্গত অধিকার। ওনারা নির্বাচন করেছেন, প্রত্যেক প্রার্থী জনগণের কাছে গিয়েছে, মার্কায় ভোট চেয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে, হামলা করতে দেয় নাই ইত্যাদি ইত্যাদি। এখন আমিও প্রস্তাব নিয়ে যাব, আমাকে তারা অধিকার দিবে বলে আমি আশা করি। সরকার তো নেয় নাই, এখন জনগণ যদি না নেয় তখন দেখা যাবে। সেটা জনগণের কাছে তো আমি পৌঁছতে পারিনি, আমাকে কিন্তু পৌঁছতে দেওয়া হয়নি, এই হচ্ছে কথা। এখন আমার কর্তব্য হচ্ছে জনগণের কাছে প্রস্তাবটা দেওয়া। হে জনগণ, তোমরা কি বলো? তোমরা কি চলমান বিদ্যমান ব্যবস্থা মানবে না আল্লাহ দেওয়া ব্যবস্থা মানবে? জনগণ যদি বলে না আমরা আল্লাহ দেওয়া মানবো না, তাহলে আর আমার কোনো কথা নাই আর।